আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও হাজির হয়েছি অনুষ্ঠান দিনের জন্য আত্মত্যাগ। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আমরা আরেকজন মহান সাহাবী রসুলের মহান আত্মত্যাগের কথা আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। এর আগে আমরা দুরূদে পাকের ফজিলত জেনে নেই। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন আমার প্রতি 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ। আসলে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান বাণীর উপর আমল করার নিয়ত করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে আমরা শুনব হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর আত্মত্যাগ সম্পর্কে। তিনি ছিলেন একজন সাহাবী রাসূল, হাদিসে পাকের রাবি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসতেন, নিজের জীবন উৎসর্গ করতেও দ্বিধাবোধ করতেন না। অনেক চেষ্টা করতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করার জন্য, নবী পাককে খুশি রাখার জন্য। আমরা শুনব এই মহান সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পরিচয়। প্রথমে আমরা ওনার সংক্ষিপ্ত পরিচয় জেনে নিই। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নাম জাবির, উপনাম আবু আব্দুল্লাহ। আকাবার শপথে 70 জনের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তার নিকট হজের আহকাম সম্পর্কিত একটি ছোট পুস্তিকা ছিল। বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণের ইচ্ছা থাকলেও তার পিতা তার বোনদের রক্ষণাবেক্ষণের জন্য ঘরে তাকে রেখে যেতেন। তার পিতার মৃত্যুর পর খন্দক যুদ্ধ ও বায়াতে রিদওয়ানে অংশগ্রহণ করেন। তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন বলে দাবি করতেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ছাত্র যারা ছিলেন, যারা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন, এর মধ্যে কিছু নাম এরকম রয়েছে: হযরতে তলহা, আবু সুফিয়ান, আবু জুবাইর, মুহাম্মদ ইবনে মুনকাদির, হাসান বসরি, ইবনে নাফে প্রমুখ। আরও অন্যান্য সাহাবায়ে কেরাম তার থেকে ইলমে হাদিস শিক্ষা গ্রহণ করেন। তিনি 78 হিজরি সনে 94 বছর বয়সে ইন্তেকাল করেন। তার বর্ণিত হাদিসের সংখ্যা 1540। বুখারী মুসলিম শরীফে যৌথভাবে 60টি, এককভাবে বুখারীতে 26টি এবং মুসলিম শরীফেও 26টি হাদিস স্থান পেয়েছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে 68 বছর বেঁচে ছিলেন। এই ছিল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সংক্ষিপ্ত পরিচয়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান অর্জনের সূচনা হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরসগাহ থেকে, দরবার থেকে। তাছাড়া মাদ্রাসায়ে নববীর কৃতি ছাত্রদের হালকায় দরস থেকেও ইলমে হাদিস হাসিল করেন। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে তিনি হাদিসের দরস নিতেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের হাদিস শোনার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে অনেক আগ্রহ ছিল। তার আগ্রহ এত প্রবল ছিল যে একটি মাত্র হাদিস শোনার জন্য মাসের পর মাস সফর করতেন। আমরাও এখন দিন ইসলামের জন্য, কোরআন সুন্নাহর ইলম অর্জন করার জন্য অনেকেই আগ্রহী হই না, কিন্তু এটা হওয়া উচিত। আর আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীও এটাই চায়,
আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার-কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনিও এটাই চান, মানুষ যেন নেককার হয়ে যায়, ইলমে দ্বীন হাসিল করে। আর ইলমে দ্বীনের জন্য সফরের জন্য মাদানী কাফেলার ব্যবস্থা করে দিয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আমরাও নিয়ত করে নেই, পুরুষ যারা রয়েছি মাদানী কাফেলা সফর করব, ইলমে দ্বীন ইলমে হাদিস শিক্ষা অর্জন করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, যেটা আমার নবী পাকের সাহাবায়ে কেরাম করতেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মাত্র হাদিসে মুবারাকা শোনার জন্য, জানার জন্য মাসের পর মাস সফর করতেন। তিনি বলেন, খোদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে শুনেছিল এমন এক ব্যক্তির বর্ণিত একটি হাদিস আমি পেলাম, যে নবী পাক থেকে যে সাহাবী রাসূল পাকের হাদিস শুনেছে এরকম এক ব্যক্তির সন্ধান পেলাম। অতঃপর আমি একটি ওট খরিদ করে প্রস্তুত করলাম এবং তার উপর সাওয়ার হয়ে 1 মাস পর শামে অর্থাৎ সিরিয়া রাজ্যে পৌঁছালাম। সেখানে পৌঁছে দেখি তিনি আব্দুল্লাহ ইবনে উনাইস। আমি তার দারোয়ানকে বললাম, বলো দরজায় জাবির দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহর ছেলে জাবির? বললেন হ্যাঁ। তিনি কাপড় টানতে টানতে ছুটে এসে আমার সাথে কোলাকুলি করলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি আমার সাথে এসে সাক্ষাৎ করলেন, কোলাকুলি করলেন এবং বলতে লাগলেন যে, বললাম কিসাসের ব্যাপারে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে একটি হাদিস শরীফ শুনেছেন। আমি জেনেছি হাদিসটি আপনার মুখ থেকে শোনার আগেই আমি অথবা আপনি যদি মারা যান কিনা এই ভয়ে তাড়াতাড়ি ছুটে এসেছি। তারপর হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস তার কাছে হাদিসে মুবারাকাটি বর্ণনা করেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের মহান সাহাবী, কেমন আত্মত্যাগ ছিল ওনার, নিজের সময়কে ব্যয় করে একটি হাদিস শোনার জন্য এক দেশ থেকে আরেক দেশে চলে আসলেন, ওট খরিদ করলেন, টাকা পয়সা ব্যয় করলেন, সফর করলেন, কষ্ট করলেন। এই উৎসর্গ কেন? দ্বীনের জন্য, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য, রাসূল পাকের জবানের বাণী শেখার জন্য। এমনিভাবে একটিমাত্র হাদিস শোনার জন্য তিনি মিশরও সফর করেন। মাসলামা ইবনে মুখাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাবারানী বর্ণনা করেন, তিনি বলেন, আমি যখন মিশরে তখন একদিন দারোয়ান এসে বলল, একজন বেদুইন ওটের পিঠে দরজায় অপেক্ষমান রয়েছে, আপনার সাথে দেখা করতে চায়। আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? বললেন, জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারি। আমি বললাম, আমি নিচে আসবো না, আপনি উপরে উঠে আসবেন। বললেন, আপনার নেমে আসার দরকার নেই, আর আমিও উপরে উঠব না। শুনেছি আপনি সাতরুল মুমিন সম্পর্কিত, মুমিনের সতর সম্পর্কিত একটি হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করে থাকেন। আমি সেই হাদিসে মুবারাকাটি আপনার জবান থেকে শোনার জন্য এসেছি। সুবহানাল্লাহ। আমি হাদিসটি বর্ণনা করলাম। হাদিসটি শুনে তিনি ওটকে চাবুক মেরে মদিনার দিকে যাত্রা করেন। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাহাবী, তিনি হাদিসে মুবারাকা অর্থাৎ ইলমে দ্বীন অর্জনের কেমন পিপাসা ওনার মধ্যে ছিল। একটা হাদিসের জন্য মিশর চলে গেলেন, একটি হাদিস শোনার জন্য সিরিয়া চলে গেলেন। এখানে তো টাকা খরচ হয়েছে, দিরহাম খরচ হয়েছে, সময় ব্যয় হয়েছে, এটাই ছিল ওনার ত্যাগ। আসুন আমরা ওনার আরও একটি মহান ত্যাগের কথা আমরা শ্রবণ করব। দ্বীনের জন্য, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করেছেন, কেমন আত্মত্যাগ স্বীকার করেছেন। প্রসিদ্ধ আশিক রাসূল হযরত আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, হযরত সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু
নিজের মাদানী মুন্নাদের অর্থাৎ নিজের ছেলেদের উপস্থিতিতে একটি ছাগল জবাই করেছিলেন। যখন কাজ শেষ করে তিনি চলে গেলেন, তখন ওই দুজন মাদানী মুন্না অর্থাৎ ওনার দুজন সন্তান, ওনার দুজন ছেলে ছুরি নিয়ে ছাদে চলে গেলেন। বড় ভাই ছোট ভাইকে বলল, আমি তোমার সাথে ওইরূপ করব যেমন আমাদের আব্বাজান ছাগলটির সাথে করেছেন। সুতরাং বড় ভাই ছোট ভাইকে বাঁধল, রশি দিয়ে বাঁধলেন এবং কণ্ঠনালীতে ছুরি চালিয়ে দিলেন, মস্তককে আলাদা করে দিলেন। ছোট ছিলেন তাই বুঝতেন না, মনে করলেন আমাদের আব্বাজান ছাগল জবাই করলো, দেখলাম মাথা আলাদা হয়ে গেল, তো ওনারা এটা খেলার ছলে এই কাজ করে নিলেন। যখনই এভাবে ওনাকে জবাই করে দেওয়া হলো, তখন তার আম্মাজান হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, বাচ্চাদের আম্মাজান এই দৃশ্য দেখলেন। তখন তার পিছু নিলেও, বড় ভাইয়ের পিছু নিলে যে দাঁড়াও, এ কি কাজ করলে? তখন তার ভয়ে, মায়ের ভয়ে পালানোর জন্য বড় ভাই চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ তাআলার হুকুম, সেও ছাদ থেকে পড়ে মৃত্যুবরণ করল, অর্থাৎ তিনিও শহীদ হয়ে গেলেন। ওই ধৈর্যশীলা মহিলা আহাজারি, কান্নাকাটি, সুর চিৎকার মাতম ইত্যাদি করলেন না, যেন আবার প্রিয় রসুল হুজুর পুন্নর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে না যান। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেদিন ওনাদের ঘরে দাওয়াত করেছিলেন, মেহমান হয়ে আসবেন আমার নবী, যদি দেখেন আমরা পেরেশান বাচ্চাদেরকে নিয়ে, এটা যদি আমার প্রিয় নবী জানেন, নবী পাকের মনে যদি কষ্ট হয়, এজন্য তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীকেও বলেন নাই এই ঘটনা। ধৈর্যশীলা সেই মহিলা ছোট দুইজনের লাশগুলো ভিতরে নিয়ে সেগুলোর উপর কাপড় টেনে দিলেন, ঢেকে রাখলেন। এমনকি সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বললেন না। যদিও মনোবেদনায় অন্তর ভীষণ ব্যথিত ছিল, কিন্তু চেহারাকে স্বাভাবিক এবং হাস্যোজ্জ্বল রাখলেন। খাবার ইত্যাদি রান্না করলেন। সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ আনলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খাবার পেশ করা হলো। এ সময় জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাবিরকে বলুন নিজের ছেলেদেরকে আনতে, যাতে তারা আপনার সাথে খাবার সৌভাগ্য অর্জন করে। নবী কুল সুলতান সরদার দু জাহান, আল্লাহ পাকের আখিরি নবী, শেষ নবী রাহমাতুল লিল আলামিন হযরত সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, তোমার ছেলেদেরকে ডেকে আনো। তিনি সাথে সাথে বাইরে এলেন এবং স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ছেলেরা কোথায়? তিনি বললেন, নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে আরজ করুন যে তারা উপস্থিত নেই। কারণ কোনো মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, তাকে আর উপস্থিত বলা হয় না, সে তো আল্লাহ পাকের কাছে চলে গিয়েছে। তো তিনি হিকমত করে বললেন, নবী পাককে গিয়ে বলুন ছেলেরা উপস্থিত নেই। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তাই বলা হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলার ফরমান এসেছে যে তাদের তাড়াতাড়ি ডাকো। সুখাহত স্ত্রী কাঁদতে লাগলেন এবং বললেন, হে জাবির, এখন আমি তাদেরকে আনতে পারবো না। হযরত সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসলে কি হলো, ব্যাপারটা কি, কাঁদছেন কেন? তার স্ত্রী কাঁদতেছিলেন। বললেন যে তুমি কাঁদছো কেন? স্ত্রী তাকে ভেতরে নিয়ে গিয়ে সব ঘটনা বললেন
এবং কাপড় উঠিয়ে মাদানী মুন্নাদের দেখালেন, হযরত জাবেরের 2 সন্তানকে দেখালেন, তখন তিনিও কাঁদতে লাগলেন। সাইয়েদুনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীকে অত্যন্ত ভালোবাসতেন, তিনিও কাঁদতে লাগলেন, কারণ তিনি তাদের অবস্থা সম্পর্কে অবগত ছিলেন না, আগ থেকে জানতেন না। ব্যাস হযরত সাইয়েদুনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জনের ছোট ছোট লাশগুলোকে নিয়ে সরকারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে রেখে দিলেন। ওই সময় ঘর থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। 2 জন শহীদ হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে আবার প্রেরণ করলেন এবং বললেন, হে জিবরাইল, আমার মাহবুব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো, আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, হে প্রিয় হাবিব, আপনি দোয়া করুন, আমি এদেরকে জীবিত করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে খবর পাঠালেন, হে হাবিব, আপনি তাদের জন্য দোয়া করেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে আবার পুনরায় জীবিত করে দেব। কেননা জীবিত করা তো আমার আল্লাহ পাকের শান। মৃত আল্লাহ পাক করেন, জীবিত আল্লাহ তাআলাই করেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন। আল্লাহ তাআলার নির্দেশে উভয় মাদানী মুন্না অর্থাৎ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উভয় সন্তান তৎক্ষণাৎ পুনরায় জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ কেমন মহান আত্মত্যাগ ছিল! যদিও আল্লাহ পাকের দয়ায়, রাসূল পাকের দোয়ায় হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানগণ জীবিত হয়েছেন, কিন্তু ওনারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে যেন ব্যাঘাত না ঘটে, 2 সন্তানকে, বিশেষ করে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী কি করলেন, ওনার বিবি সাহেবা কি করলেন, আমার নবীকে কেমন ভালোবাসতেন, নিজের জান নিজের সন্তানদের থেকেও বেশি ভালোবাসতেন, যে আমার সন্তানরা ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, আল্লাহ পাকের হুকুম চলে গেছে, কিন্তু আমার প্রিয় নবী যাতে কষ্ট না পান, উনি ধৈর্যশীলা ছিলেন এবং হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে রান্নাবান্নাও করলেন। কিন্তু আল্লাহ পাক তো জানতেনই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই খেদমতকে কবুল করে নিলেন, রাসূল পাকের উসিলায় আবার তাদের 2 সন্তানকে জীবিত করে দিলেন। মূলত এটা ছিল তাদের ত্যাগ। সন্তান হারিয়েছেন, রাসূল পাকের খেদমত করেছেন, দ্বীনের জন্য আত্মত্যাগ। দ্বীন মানে তো ইসলাম, আর ইসলাম তো আমার প্রিয় নবীর আদর্শের নামে তো ইসলাম। নবী পাকের জন্য উৎসর্গ হয়েছে, নবী পাকের খেদমতের জন্য সন্তান উৎসর্গ হয়ে গেছে, সন্তানরা ইন্তেকাল করেছে, কিন্তু নবী পাককে কষ্ট দিতে তারা চান নেই। এভাবে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায় সময় দাওয়াত দিতেন। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কোথাও দাওয়াতে গেলে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যেতেন এবং মাঝে মাঝে নিজের ঘরের মধ্যে হুজরা শরীফও নিয়ে যেতেন। এরকম আরেকটি ঘটনা এই দাওয়াতের মধ্যেই ঘটেছে, অথবা অন্য আরেকদিন এভাবে বর্ণিত রয়েছে। হযরত সাইয়েদুনা কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত সাইয়েদুনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতামুল মুরসালিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাশ্রয়ের আশ্রয়স্থল দরবারে উপস্থিত হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকময় চেহারা মোবারকে পরিবর্তিত অবস্থায় দেখতে পেলেন। নবী পাকের চেহারা মোবারক অন্যরকম হয়েছিল। এটা থেকে তখনই তিনি নিজের ঘরে গেলেন এবং নিজের স্ত্রীকে বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যপূর্ণ চেহারা মোবারক পরিবর্তন হতে দেখেছি, পরিবর্তন অবস্থায় দেখেছি। আমার সন্দেহ হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার কারণে এরকম হয়েছে। স্ত্রীকে বললেন, তোমার কাছে কি কোনো কিছু আছে?
আমার নবীকে মেহমানদারি করার জন্য। তাঁর স্ত্রী বললেন, আল্লাহ তাআলার কসম, এই ছাগল এবং সামান্য পরিমাণ কিছু আটা ছাড়া আর কিছু নেই। তৎক্ষণাৎ তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলটিকে জবাই করে ফেললেন, জবাই করলেন আর বললেন, তাড়াতাড়ি মাংস এবং রুটি প্রস্তুত করো। যখন খাবার তৈরি হয়ে গেল তখন একটি বড় পেয়ালা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নবী পাকের দরবারে উপস্থিত হলেন এবং খানা পেশ করলেন। তাজদারে মদিনা, সরকারে মদিনা হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে জাবির, নিজ সম্প্রদায়কে একত্রিত করো, তোমার কওমকে একত্রিত করো। আমি লোকদেরকে নিয়ে বরকতময় খিদমতে হাজির হলাম। ইরশাদ করলেন, তাদেরকে আলাদা আলাদা দলে বিভক্ত করে আমার নিকট পাঠাতে থাকো। হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতময় দরবারে বললেন যে একটি কি দল করে আমি রাসূল পাকের কাছে পাঠাও, আমি তাদেরকে খাবারের ব্যবস্থা করছি। এভাবে এক দল আসতো, তারা খাবার খেয়ে নিত, পরিতৃপ্ত হয়ে যেত। আবার অন্য দল আসতো, তারাও খাবার খেয়ে নিত। শেষ পর্যন্ত সবাই খেয়ে নিল, আর পাত্রে যতটুকু খাবার আগে ছিল সকলে খাওয়ার পরেও ততটুকু বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক হাত বরকতময় ছিলেন, আপাদমস্তক নূর ছিলেন, আপাদমস্তক মাথা থেকে পা মোবারকের তালু পর্যন্ত বরকতময় ছিল, নূরে নূরান্বিত ছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামান্য রুটি এবং ছাগলের গোশত পুরা কওমকে, পুরা সম্প্রদায়কে আমার নবী খাওয়ালেন। শেষ পর্যন্ত দেখা গেল সবটুকু সবাই তৃপ্ত হয়ে খাওয়ার পরেও আগের সমানেই খাবার রয়ে গেল। সুবহানাল্লাহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, খাও আর হাড্ডিগুলো ভেঙ্গো না। অতঃপর রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্রের মাঝখানে হাড়গুলো জমা করলেন এবং সেগুলোর উপর নিজের মোবারক হাত রাখলেন এবং কিছু পড়লেন যা আমি শুনিনি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী পাক হাত রাখলেন হাড্ডির উপর, ছাগলের হাড়গুলির উপর, এবং কিছু একটা পড়লেন যেটা আমি শুনিনি। সাথে সাথে যেটার মাংস খেয়েছিলাম আমরা, ওই ছাগলটি হঠাৎ করে মাথা নেড়ে উঠে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, নিজের ছাগল নিয়ে যাও। সুবহানাল্লাহ। আমি ছাগলটি আমার স্ত্রীর নিকট নিয়ে আসলাম। সে অবাক হয়ে বলল, এটা কি? আমি বললাম, আল্লাহ তাআলার কসম, এটা আমাদের সেই ছাগলটি যেটা আমরা জবাই করেছিলাম। আল্লাহর প্রিয় হাবিব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে আল্লাহ তাআলা এটাকে জীবিত করে দিলেন। আর এটা শুনে তাঁর সম্মানিত স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ বলে উঠলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই তিনি আল্লাহ তাআলার রাসূল। সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনাদ্বয় থেকে আমরা কি জানলাম? একদিকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দুই সন্তান, তারা শহীদ হলেন, ইন্তেকাল হয়ে গেলেন। আরেকদিকে ছাগলকে জবাই করা হলো রাসূল পাকের খেদমতের জন্য, মেহমানদারির জন্য। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দয়াতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দুই সন্তানকেও জীবিত করে দিলেন এবং যে ছাগল জবাই করা হয়েছিল সেটাকেও জীবিত করে দিলেন। মাঝখানে ঘটে গেল মুজিজা, যে এক সম্প্রদায় ছাগলের গোশত এবং রুটি দিয়ে পরিতৃপ্ত হয়ে খাবার খেলেন, সবাই উপকৃত হলেন। এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের যে অভাবী সংসার, গরিবী হালত ছিল ওই দিন, যে ছাগল আর কিছু রুটি ছাড়া কিছুই ছিল না, তাদেরকে আমার নবীর বদান্যতায় আবার সেই ছাগল উপহার দিলেন, ফিরিয়ে দিলেন আল্লাহ পাকের দয়াতে। তো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই আত্মত্যাগ ছিল ওনার। খন্দকের যুদ্ধে যখন পরীক্ষা খনন করেছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিয়েছিলেন। কেন? উনি খেয়াল করে লক্ষ্য করলেন যে আমার নবী পেট মোবারকে পাথর বেঁধে আছেন। উম্মতের জন্য দোজাহানের বাদশাহ নবী রাহমাতুল লিল আলামিন পেটের মধ্যে পাথর বাঁধতেন। জীবনে কখনো পেট ভরে আহার করেননি, উম্মতের চিন্তায় ব্যস্ত ছিলেন। তো যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলেন, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল পরীক্ষাবাসীদেরকে, যারা খনন করতেছিল, খন্দক পরীক্ষা খনন করতেছিল, সবাইকে দাওয়াত দিলেন যে তোমাদের ভাই হযরত জাবির তোমাদেরকে দাওয়াত দিয়েছে। এভাবে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাসূল পাককে অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন। নিজের জীবন দিয়ে, নিজের সন্তানদের জীবন দিয়ে চেষ্টা করেছেন রাসূল পাককে খুশি করার জন্য। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদের প্রতি খুশি ছিলেন, মহব্বত ভালোবাসা ছিল। এই জন্যই তো আল্লাহ পাকের দয়াতে তাদের ছাগল এবং সন্তানকে জীবিত করে দিলেন। প্রিয় ইসলামের, আসুন আমরাও সাহাবায়ে কেরামের এই মহান আত্মত্যাগ থেকে আমরাও শিক্ষা অর্জন করি। সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামের স্ত্রীগণ, সম্মানিত বিবিগণ কেমন ভালোবাসতেন আমার প্রিয় নবীকে, কেমন ধৈর্যশীলা ছিলেন, কেমন আত্মত্যাগ স্বীকার করেছেন। সেখান থেকে আমরা শিক্ষা অর্জন করে নিজের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করি। আসুন আমরাও নেকির পথে চলে আসি, দাওয়াত ইসলামীকে মহব্বত করি, মাদানী চ্যানেল দেখতে থাকি। ইনশাআল্লাহ তাআলা এই চ্যানেল দেখলে আমরা ভালো ভালো নেক আমলের কথা শিখব, জানবো এবং আমল করার জন্য আমাদের উপকার হবে ইনশাআল্লাহ তাআলা। তো দেখতে থাকেন মাদানী চ্যানেল বাংলা। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আবারও দেখা হবে অন্য পর্বে আরেকটি বিষয় নিয়ে, আরেকজন মহান ব্যক্তির আত্মত্যাগ নিয়ে আমরা উপস্থিত হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।